ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে মনোনীত হতে যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী। নির্ভরযোগ্য দলীয় ও সাংসদীয় সূত্র নিশ্চিত করেছে যে ক্ষমতাসীন দল থেকে তাঁকেই এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের জন্য চূড়ান্ত করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত 12 ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী 1 আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ আলতাফ হোসেন চৌধুরীর নাম কয়েকদিন ধরেই স্পিকার পদের জন্য আলোচনার শীর্ষে ছিল। আলতাফ হোসেন চৌধুরী 1991 থেকে 1995 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ছিলেন। পরবর্তীতে রাজনীতিতে যোগ দিয়ে তিনি 2001 থেকে 2004 মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রী এবং এরপর বাণিজ্য মন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। সংসদীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা এবং সিনিয়র নেতৃত্বের কারণে তাঁকেই সংসদ পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আগামীকাল 12 মার্চ 2026 বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংবিধানের নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুতেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু হওয়া এই অধিবেশনে আলতাফ হোসেন চৌধুরীকে স্পিকার হিসেবে নির্বাচিত করার প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।